হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলায় কিভাবে ঘি তৈরি করা হয়। সেটাই খুব সহজে বাড়িতে তোমরা যে ঘি কিভাবে তৈরি করবে সেটাই তোমাদেরকে দেখাবো। ঘি আমরা কম বেশি বাড়িতে সকলেই পছন্দ করি এবং সব বাড়িতেই কম বেশি খাই। তো সেই ঘি কিভাবে আমরা বাড়িতে লিকুইড মিল্ক দিয়ে তৈরি করব সেটাই শেয়ার করব আজকে। প্রথমে দেখো, ঘি তৈরির জন্য আমি নিয়েছি লিকুইড মিল্ক বা এই লিকুইড মিল্কটা খুব ভালো করে ওভেনের মধ্যে বসিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ফোটাতে থাকলে একটা উপরে মোটা সর পড়বে। এই যে সরটা দেখতে পাচ্ছ তোমরা, এই মোটা সরটা আমি বেশ কিছুদিন ধরে তুলে রেখে একটা বাটিতে অনেক দিন ধরেই বেশ জমিয়েছি। এই মোটা সরটা পড়ার পর দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রাখলে সরটা আরও পুরু হয়ে আসে, খুব ভালোভাবে তোলা যায়। এভাবে তুলে রেখে আমি কিছুদিন জমা করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা। আর আজকে টাটকা যে সরটা তুললাম, এই যে এইভাবে দুধ থেকে হালকা করে চামচে করে তুলে নিয়ে রেখে সমস্ত সরটা রেখে হাঁড়ির মধ্যে দিয়ে একটা এরকম কাঠের হাতা বা যে কোনো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে ফাটাতে থাকলে তোমরা দেখতে পাবে বেশ জমে আসছে বা শক্ত হয়ে আসছে সরটা। পনেরো মিনিট এইভাবে একটা হাতা বা হ্যান্ড ব্লেন্ডার ভাবে ফেটিয়ে নেবে। খুব ভালো করে এইভাবে নাড়াতে থাকলে আস্তে আস্তে দেখবে, প্রথমে দেখবে শক্ত হয়ে আসছে, তারপর আস্তে আস্তে বেশ জল কাটবে। এই যে দেখো, যখন দেখবে জল ছেড়ে আসছে বেশ সরটা বাটারে পরিণত হবে। পর্যায়ে আমি ঠান্ডা ফ্রিজের জল দিয়ে একসঙ্গে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। এইভাবে দেখো, খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়ে আবারও একটা বাটির মধ্যে রেখে আবারও ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বাটারটা কত সুন্দর হয়েছে। এরপর হাঁড়িতে দিয়ে ওভেনের মধ্যে হালকা আঁচে বসিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। এখানে আমি দুটি লেবু পাতা দিয়েছি। দেখো, এইভাবে ফুটতে ফুটতে এক সময় দেখবে বেশ কি সুন্দর রংটা চলে এসেছে, হালকা হলুদ রঙের। ঘিয়ের সেন্ট বেরিয়ে পড়েছে বন্ধুরা, খেতে খুবই সুন্দর। দেখো কতটা ঘি হয়েছে। এবার একটা কাঁচের জারের মধ্যে আমি রেখে দেব, যাতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খুবই ভালো, খুবই টেস্টি এবং অরিজিনাল খাঁটি ঘি। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে, খেতে অসাধারণ। দেখতে পাচ্ছ নিচটা এরকম লাল হয়ে আসবে, তখন বুঝতে পারবে যে ঘিটা রেডি হয়ে গেছে। উপরে কাঁচ হয়ে জমেছে ইয়েলো কালারের। দেখো বন্ধুরা, এটিকে আমি কাঁচের জারের মধ্যে ঢেলে এইভাবে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এটি ফ্রিজে রাখলে বেশ শক্ত হয়ে জমে যায়। আর আমি এতে লেবু পাতা দিয়েছি যাতে ফ্লেভার সুন্দর। দেখো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, ছোট্ট কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ঘি তৈরির পদ্ধতি। ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।